একটা গৃহিণীর সকাল থেকে রাত পর্যন্ত কম কাজ থাকে না। তার মধ্যে যদি স্কুল পড়ুয়া কোনো বাচ্চা থাকে, সেই মায়েদের তো দৌড়ের কোনো শেষই থাকে না। সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমি উম্মে জামান মিম ওয়েলকাম করছি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগে। আশা করছি ব্লগটি ভালো লাগবে। রেডি হয়ে চলে যাচ্ছি ছেলের পরীক্ষার সেন্টারে ছেলেকে আনতে। আর সকালে নাস্তা করা হয়নি, রাব্বানিতে এসে কোনো নাস্তা পাইনি, তাই এখানে সিঙ্গারা খেয়ে এক কাপ চা নিয়ে চলে যাচ্ছি স্কুলের সামনে। ছেলেকে নিয়ে স্কুল থেকে চলে আসলাম আর বাসায় এসে ভাড়াটা মিটিয়ে দিয়ে তারপর বাসায় ঢুকে পড়লাম। আমার বাসা থেকে ছেলের পরীক্ষার সেন্টারটা একটু দূরেই পড়েছে, তারপরেও কিছু করার নেই, পরীক্ষা যেহেতু শুরু হয়ে গেছে। পরীক্ষার সময়টা তো একটু কষ্ট করতেই হবে, এটা মায়েদের দায়িত্ব। সিঙ্গারাটা খেয়ে আমি খুব মজা পেয়েছিলাম, তাই ওদের জন্য বাসায় নিয়ে আসছি। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়ে সন্ধ্যায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে এখন সংসারের কাজগুলো শুরু করে দিব। ঘুম থেকে উঠেই আগে নিজে ফ্রেশ হয়ে নিলাম, তারপর একটু রিল্যাক্স মুডে এখন আমার বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। রাতের জন্য রান্না করতে হবে, তাই রুমটাকে আগে গুছিয়ে পরিপাটি করে তারপর রান্নাঘরে চলে যাব। নিজের রুমটা গুছানো থাকলে নিজের কাছে অনেক শান্তি লাগে। আর এদিকে দেখেন, আমার সিম্বুরানির জন্য আমার ওয়ার্ড্রোবের উপরের এই ফুলগুলা আমি গুছিয়ে রাখতেই পারি না, ও এলোমেলো করে ফেলে। ওয়ার্ড্রোবের ওপরটা গুছিয়ে তারপর চলে আসলাম ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিতে। ড্রেসিং টেবিলের গ্লাসটা মোছা হয়নি, এখন মুছে পরিষ্কার করে নিচ্ছি। ড্রেসিং টেবিলের গ্লাস একদিন না মুছলেই একেবারে ময়লা ধুলায় একটা অবস্থা হয়ে যায়। তারপর চলে আসলাম এই যে আলমারির গ্লাসটাও মুছে নিতে। এই গ্লাসগুলো মুছে রাখলেই দেখতে বেশি সুন্দর লাগে। আমি চেষ্টা করি দিনে 2বার করে আমার ড্রেসিং টেবিল এবং আলমারি দুইটার গ্লাস পরিষ্কার করে রাখতে। তারপর চলে আসলাম রান্নাঘরে। এই যে রাতে রান্না অলরেডি চুলায় দিয়ে দিয়েছি। এখানে গরু মাংস চুলায় দিয়েছি রান্না হতে। গরু মাংস আমার খুব পছন্দ। আমি মুরগি তেমন একটা খাই না, গরু মাংস আমার বেশি পছন্দ। রান্না করতে করতে বেশ গরম লাগছিল, তাই তরমুজ কেটে এখন আয়েশ করে বসে তরমুজটা খেয়ে নিচ্ছি। আর এই ফাঁকে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, আপনি যদি এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন। সেই সাথে একটা লাইক এবং শেয়ার দিয়ে আরও 10 জনকে দেখার সুযোগ করে দিতে পারেন। আমার তরমুজ খাওয়া শেষ, চলে আসলাম আবার রান্নাঘরে। এখানে ছোট 5 মিশালি মাছ রান্না করব, আর এটা হাতে মাখিয়ে আমি রান্না করব, তাই সব মশলা দিয়ে হাতে মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিব। এই ধরনের ছোট মাছগুলো কিন্তু হাতে মাখিয়ে রান্না করলেই বেশি মজা লাগে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন চুলায় উঠিয়ে দিব। রান্না হয়ে গেলে বেশি করে ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিব। আর এই ছোট মাছ আমাদের ঘরে আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে। আমি যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, মাছটা কিন্তু খেতে বেশ মজার হয়েছিল। আমার রান্নাবান্না শেষ, 1 কাপ চা বানিয়ে এখন আমি চাটা খেয়ে নিচ্ছি। রান্নাবান্না শেষ করে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। 1 কাপ চা খেলে অনেক রিল্যাক্সও লাগে। এর মধ্যে আপনাদের ভাইয়াও বাসায় চলে আসছে। আপনাদের ভাইয়াকে নিয়ে চলে যাচ্ছি বাচ্চাদের বাসায় খাবারের কিছু জিনিস নিয়ে আসতে। তো এখানে আমি 2 রকমের বিস্কিট, চানাচুর, সেই সাথে বালুশাহী মিষ্টি এবং কি মালাই চপ নিয়ে নিলাম। বালুশাহী মিষ্টি আমার ছেলে খুব পছন্দ করে, আর আপনাদের ভাইয়া, আর মালাই চপ আমি পছন্দ করি। এদিকে অন্য একজন বার্থডের কেক নিতে আসছে, তাই আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। আর ক্লিপটা নিতে নিতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।